ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে এক কথায় উড়ছেন এনজো ফার্নান্দেস। 2022-23 মৌসুমে বেনিফিকা থেকে 120 মিলিয়ন ইউরোর বদলে চেলসিতে এসেছেন এনজো ফার্নান্দেস। এরপর একের পর এক সমালোচনা জন্ম দেন এনজো। আদৌ কি 120 মিলিয়ন ইউরো দিয়ে বেনিফিকা থেকে চেলসিতে আনা ঠিক হয়েছে এনজো ফার্নান্দেসকে? বেনিফিকা থেকে চেলসিতে আসার পর মানিয়ে নিতে কষ্ট হওয়ার ফলে প্রথম সিজনটা ভালো যায়নি এনজো ফার্নান্দেসের, কিন্তু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন চেলসিতে। 2023-24 মৌসুমে তিনি 28 ম্যাচে 3টি গোল 2টি অ্যাসিস্ট করে। গোল এবং অ্যাসিস্টের সংখ্যা কম দেখালেও আসলে এটা মোটেও কম নয়। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলে 2টি গোল 3টি অ্যাসিস্ট করা একটি সিজনে এটি অনেক মূল্যবান ব্যাপার। সময় যতই গড়াচ্ছে চেলসিতে এনজো ফার্নান্দেস বর্তমানে আরও ভয়ঙ্কর রূপে ফিরে উঠেছেন। 28টি ম্যাচ খেলে 24টিতে স্টার্টিং লাইন আপে ছিলেন তিনি। যে 5টি গোল এসেছে এনজো ফার্নান্দেসের, প্রায় প্রত্যেকটি গোল ডিবক্সের বাইরে থেকে এসেছে। ডিবক্সের বাইরে থেকে গোল করা এনজো ফার্নান্দেসের স্বভাবগত পরিণত হয়েছে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার কারণে বেশিরভাগ সময়টি ডিবক্সের বাইরে থাকতে হয়, যার ফলে ডিবক্সের ভিতর গিয়ে গোল করার সুযোগ পান না। কিন্তু যখনই ডিবক্সের বাইরে থেকে হালকা একটু স্পেস পায়, ঠিক তখনই জ্বলে ওঠেন এনজো ফার্নান্দেস। একের পর এক মনোমুগ্ধকর গোল দিয়ে চেলসি মাতাচ্ছেন এনজো ফার্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা 5 জন খেলোয়াড়ের মধ্যে এনজো ফার্নান্দেস বর্তমানে অন্যতম। এনজো ফার্নান্দেস যে কত ভালো ফর্মে আছেন তা গত ম্যাচে আরও একবার প্রমাণ করলো। চেলসি বনাম টটনহামের ম্যাচে চেলসিতে একটি গোল করলো এনজো ফার্নান্দেস। একমাত্র গোলে জয় পেল চেলসি। ডিবক্সের বাইরে থেকে কাল পালমার বাড়ানো বলে হেডের মাধ্যমে বলটি জালে প্রবেশ করায় এনজো ফার্নান্দেস, যার ফলে একমাত্র গোলই ম্যাচটি জয়লাভ করে চেলসি। লা লিগায় যেমন রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, ঠিক ইপিএলে চেলসি বনাম টটনহাম, এই দুইজনের রাইভেলরি অনেক আগে থেকেই। বর্তমানে ইপিএলের পয়েন্ট টেবিলে চেলসি 30 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে তালিকার 4র্থ স্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা খেলোয়াড়রা যত ভালো পারফরমেন্স করবে ক্লাব ফুটবলে, ঠিক তত পরিসংখ্যানে এগিয়ে থাকবে 2026 বিশ্বকাপ জয়ী হতে আর্জেন্টিনার। বর্তমান চেলসির মিডফিল্ডে একমাত্র রাজত্ব সহাচ্ছে এনজো ফার্নান্দেস।